চলে আসলাম সাতখামার সেই ভাইরাল কমলা বাগানে। কমলাগুলো একদম সেই রকম পাকা দিছে। মাশাল্লাহ, দেখেন কমলাগুলো কিরকম সুন্দরভাবে পেকে আছে গাছের ডালে। একদম ডাল ভরে কমলা ছাড়ছে, একদম পিওর ও টাটকা, একদম ফরমালিন মুক্ত, একদম ভেজাল মুক্ত। বাট ওরকম মিষ্টি লাগে না, খাইছিলাম টক লাগে। একদম গাছ ভরা কমলা। পাকছে না, পাকবো। দার্জিলিং এর কমলা, হ্যাঁ দেখে মনে হবে দার্জিলিং এ আসছে, কিন্তু না। কমলা বাগানের ভিতর দুলনাও আছে দুল খাওয়ার জন্য। কমলা বাগান দেখা শেষ, এখন চলে আসলাম মালটা বাগানে। গিয়ে দেখি মালটা বাগানের ভিতরে কি অবস্থা। কমলা আর মালটা দু বাগানের ভিতরে ঢুকতেই প্রবেশ মূল্য 20 টাকা। অনেক লোকজন আসছে জঙ্গলের ভিতর, তারপরে অনেক লোকজন চলে আসছে মালটা বাগান দেখার জন্য। মালটা পইরা রয়েছে, কেউ খানা, এরকম অবস্থা। বিদেশে এরকম মালটা পইরা থাকে গাছের নিচে, আনসার সিকিউরিটি থাকে না। এই যে দেখেন এ ভাই, এই যে মাশাআল্লাহ লেখা রাখছে এখানে। মালটা দেশি মালটা, বাংলাদেশি মালটা। ও আগেটা ছিল কমলাই, হয়েছে মালটা। এটা হালকা পাকতেছে। গাছও খাই আছে, পাখি খাইলো না মানুষই খাইলো বুঝতেছি না, ওদের খাই আছে। শেষ, মালটা বাগান দেখা শেষ, এখন বের হয়ে যাব। কমলা আর মালটা বাগান দেখার পর চলে আসলাম সাতখামার বাজারে মালাই চা আর পোড়া রুটি খাওয়ার জন্য।